আসসালামু আলাইকুম। ট্রিপল পয়েন্টের পক্ষ থেকে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। বিগত ক্লাসে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উপর যত থিওরি আছে সবগুলোই আলোচনা করেছিলাম এবং এটার ইম্পর্টেন্স, এটা কেন দরকার, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট না হলে আমাদের কি সমস্যা হবে, সবগুলো আমরা কিন্তু আলোচনা করেছিলাম। তো তোমরা যদি বিগত ক্লাস না দেখে থাকো, চটপট ক্লিক করে বিগত ক্লাসটা দেখে নিবে। দেন এই ক্লাসে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কিভাবে হচ্ছে সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখবো এবং ইমপ্রুভমেন্ট করব। আশা করছি ক্লাসটা সবারই ভালো লাগবে এবং এই ম্যাথগুলো কিন্তু সব ধরনের পরীক্ষা কিন্তু আসে থাকবে। বুয়েট, এমআইএসটি অথবা ডিপিআইতে যদি পরীক্ষা হয়, মূল কথা হচ্ছে সব জায়গায় এই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের অঙ্কগুলা আসে এবং ভাইভাতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যে থিওরি আছে এই থিওরির উপর অনেক কোয়েশ্চেন হয়। সো লেটস গো টু এনজয় দ্য ক্লাস। ওকে, তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে গেলে এই ধরনের একটা ট্রায়াঙ্গেলের প্রয়োজন হবে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখিয়েছিলাম উলম্ব অংশটা হচ্ছে কেভা, আর ভূমির অংশটা হচ্ছে কিলোওয়াট, আর এই পাশটা হচ্ছে কেভিএ। আর ভূমি আর অতিভুজের মধ্যে যে কোণটা সেটা হচ্ছে থিটা। আর এই থিটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে হবে না সেটা আমরা দেখব। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম থিটার মানটা বেশি হলে আমাদের পাওয়ার ফ্যাক্টর কি হবে, কমে যাবে। থিটার মান যত কম হবে আমাদের পাওয়ার ফ্যাক্টর বেড়ে যাবে। তাহলে সেইগুলো এই ম্যাথগুলোকে করার জন্য আমাদেরকে কিছু সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রথমে, দেন আমরা ম্যাথ করব। ওকে, এই ট্রায়াঙ্গেল কে আমাদেরকে অনেক সময় সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা তিনটে সম্বন্ধে আমাদের জানতে হবে। কখনো কেভিএ থেকে কিলোভার কনভার্ট করতে হবে, কখনো কেভার কিলোওয়াট কনভার্ট করতে হবে, হ্যাঁ, অথবা কখনো দেওয়া থাকবে শুধুমাত্র থিটা আর কিলোওয়াট, সেক্ষেত্রে আমাকে কেভার নিয়ে আসতে হবে, মানে আমাদের ম্যাথমেটিক্যালি ম্যাথটাকে সমাধান করার জন্য। অথবা কখনো কেভি আর থিটা দেওয়া থাকবে, তখন কিলোওয়াট নিয়ে আসতে হবে আমাকে, অথবা কেভার নিয়ে আসতে হবে, সেটা সূত্রের সাহায্যে। তাহলে এই জিনিসটাকে আয়ত্ত করার জন্য আমরা একটা শর্টকাট মেথড ইউজ করব। তোমরা অবশ্যই জানো যে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন দাদা দাদিরা বই দেখাতো, কি দেখাতো, বলতো যে কি কবরে কি আছে, ভূত আছে, তোমরা ওদিকে যেও না, কবরে কি থাকে, ভূত থাকে। কিন্তু আসলে কবরে কখনো ভূত থাকে না, সেটা একটা মানে ভয় দেখানোর জন্য বলা হয় আর কি। তাহলে এই কথা থেকে আমরা কিন্তু একটা সূত্র পাবো, ঠিক আছে। এরপরে কবরে যে ভূত আছে, ভূতটা কেমন হবে, ভূতটা হবে টেরা লম্বা ভূত, হ্যাঁ। তাহলে এই কথা থেকেও আমরা একটা সূত্র পাবো। এই কথাগুলো আমরা সচরাচর জানি, এই দুটো কথাকে মনে রাখলে আমরা কিন্তু দুটো সূত্র পেয়ে যাই, হ্যাঁ। তাহলে আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে একেবারে বাস্তব সত্য কথা। এর আগেরটা যেটা বলছিলাম সেটা মিথ্যা কথা ছিল, যে কবরে ভূত আছে এটা কখনো হয় না, এটা মিথ্যা কথা। আরেকটা বলবো সেটা হচ্ছে বাস্তব সত্য কথা, সেটা হচ্ছে সাগরে লবণ আছে। আমরা জানি সাগরের পানি হচ্ছে লবণাক্ত পানি, দ্যাট মিনস সাগরে লবণ আছে, হ্যাঁ। তাহলে প্রথম যে সূত্রটা সেটা দেখলাম হচ্ছে সাগরে লবণ আছে। তো সাগরে লবণ আছে, সাগর মানে হচ্ছে সাইন থিটা, লবণ মানে হচ্ছে লম্ব, আছে মানে হচ্ছে অতিভুজ। তাহলে কখনো যদি আমাদের সাইন থিটা দিয়ে কোনো কিছু বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ বলবো। তাহলে লম্ব মানে কি, এখানকার এই ট্রায়াঙ্গেল থেকে আমরা দেখতে পাই এটা হচ্ছে আমাদের লম্ব হচ্ছে কেভার, তার মানে কেভার, আর অতিভুজ হচ্ছে কেভিএ, তার মানে এটাকে আমরা বলছি কেভিএ, এটাকে বলছি আমরা কেভিএ। তুমি চাইলে কিউ বাই এস দ্বারাও প্রকাশ করতে পারো। আমি সরাসরি কেভার বাই কেভিএ দিলাম, হ্যাঁ, যাতে আমাদের ম্যাথমেটিকের একটু সহজ হয় আর কি। এরপরে কথা দুইটা আছে সেটা বলবো, সেটা হচ্ছে কবরে ভূত আছে। তাহলে কবরকে আমরা দ্বারা বলবো, আর ভূত মানে হচ্ছে ভূমি বলছিলাম, হ্যাঁ, আর আছে, তাহলে কবরে ভূত আছে, তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানকার ভূমি হচ্ছে আমাদের কিলোওয়াট বা পাওয়ার যেটা, আর অতিভুজ হচ্ছে কেভিএ, হ্যাঁ। এটা যদি অনেক সময় যদি কিলোওয়াটে না থাকে তাহলে ওয়াট বাই ভিএ হইতে পারে। আমি কিলোওয়াটে নিয়েছি, তাহলে কিলোওয়াট বাই কেভিএ হবে। আবার কিলোওয়াট বাই কখনো এমবিএ হবে না। যদি প্রশ্নের মধ্যে কিলোওয়াট দেওয়া থাকে অথবা এমবিএ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, এমবিএ কে কেভিএ তে নিয়ে আসবো, হ্যাঁ। তাহলে আমরা সেক্ষেত্রে এখানে কেভিএ বসাবো। মানে দুইটা এককে উপরে নিচে সেম হতে হবে। যদি উপরটা কিলোওয়াট হয়, নিচেরটাও কিলোওয়াট হতে হবে। উপরটা ওয়াট হলে নিচেরটা ভিএ হবে, অনলি কেভিএ হবে না। এরপরে যে ভূতের আকার আকৃতি কিরকম হবে, টেরা লম্বা ভূত। তাহলে টেরা মানে হচ্ছে লম্বা মানে হচ্ছে লম্ব, ভূমি মানে হচ্ছে ভূমি, তার মানে
লম্ব বাই ভূমি, tan θ সমান তার মানে লম্ব বাই ভূমি, tan θ সমান লম্ব ভূমি, আর লম্ব হচ্ছে কে ভার, আমাদের এখানকার যে লম্ব সেটা হচ্ছে কে ভার, আর ভূমি হচ্ছে কিলোওয়াট। তাহলে এই তিনটে সূত্রই আমাদের কিন্তু একেবারে অনেক বেশি বেশি কাজে লাগবে। এই সূত্রগুলো আমরা সবাই জানি, কিন্তু এভাবে একটু শর্টকাট পদ্ধতিতে মনে রাখলে আমাদের কিন্তু খুব ইজি হবে এবং যে কোনো পরীক্ষায় খুব শর্টকাট আমরা অ্যান্সার করতে পারবো, খুব তাড়াতাড়ি সূত্রগুলো আমরা নিয়ে আসতে পারবো আর কি। এরপর আরেক কিছু সূত্র লাগবে, সেটা হচ্ছে সি সমান বার বাই ফেস ডিভাইড বাই বি ফেস বাই ওমেগা। হ্যাঁ, আমরা যে এখানে যে কে বার বের বারে যে ডিফারেন্সটা বের করব, এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের বার, মানে এখানে যে কে বার বের করব সেটা কে বারকে আমরা ভারে লিখবো পার ফেজ, মানে প্রতি ফেজে। যদি 3 ফেজ হয় তাহলে 3 দ্বারা ভাগ করে এটাকে লিখবো, যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে তার ভাগ করার দরকারই নেই। হ্যাঁ, নিচে আছে কি বি ফেজ স্কয়ার বাই ওমেগা, হচ্ছে বি হচ্ছে ফেজ ভোল্টেজ, ওমেগা হচ্ছে আমাদের যে 2πf, এফ মানে হচ্ছে এখানকার ফ্রিকোয়েন্সি। এটা যদি স্টার ডাটা বলা থাকে তাহলে সেক্ষেত্রে এরকম হবে। হ্যাঁ, যদি আমরা স্টার ডাটার ক্ষেত্রে জানি যে বিএল, স্টার ডাটার ক্ষেত্রে জানি যে বিএল সমান স্টারের ক্ষেত্রে বিএল সমান কি জানি √3 বিপি, সেক্ষেত্রে বিপি নিয়ে আসবো। আবার ডেল্টার ক্ষেত্রে বিএল সমান বিপি, সেই ক্ষেত্রে আমরা সরাসরি বিএল এর মানটা বিপি হিসেবে বসাই দিব। আর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সি সমান বার বাই ফেজ বিএল স্কয়ার বাই ওমেগা, সেম সূত্রই, জাস্ট এখানে বিএল বলেছি। যদি কোনো অঙ্কের মধ্যে স্টার অথবা ডেল্টা কোনোটাই বলা না থাকে, জাস্ট একটা ভোল্টেজ দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, সেটা আমাদের বিএল স্কয়ার বাই ওমেগা, সেটা আমরা বসাই দিব। হ্যাঁ, অনেক সময় এক্সি সরাসরি বের করতে যদি হতে পারে তাহলে কেবি সমান বিপি স্কয়ার বাই এক্সি আমরা এখান থেকে বের করব। আর সবচেয়ে যেটা শর্টকাট সূত্র আমরা ইউজ করব সেটা হচ্ছে কে বার সমান পি ইনটু tan θ মাইনাস tan θ 2, tan θ 1 মাইনাস tan θ 2, কারণ আমাদের যে অঙ্কগুলো দেওয়া থাকবে ওখানে দুইটা থিটার মান দেওয়া থাকবে, সেখান থেকে আমরা θ 1 θ 2 বের করে এখানে বসাই দিব। তাহলে সেক্ষেত্রে এখান থেকে পি এর মানটা হচ্ছে কিলোওয়াট, যেহেতু আমরা কেভিআর বলছি সেজন্য পি এর মানটা কিলোওয়াটে নিতে হবে এবং আমাদের এককটা হবে কে ভার। যদি ওয়াটে নিই সেক্ষেত্রে আমাদের ওয়াটে নিলে এক্ষেত্রে আমরা কিন্তু কিলোওয়াট কে ভার হবে না, সেটা হবে ভার। সেজন্য এখানে যেহেতু আমরা কে ভার লিখলাম, এখানেও পিটা কিলোওয়াটে নিতে হবে। তা আশা করছি সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারবে। আমরা একটু ম্যাথ দেখব। ওকে, আমরা 1 নাম্বার অঙ্ক দেখব, যেখানে বলা আছে একটি কারখানায় 3 ফেজ 400 ভোল্ট 1500 কিলোওয়াট 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লোড আছে। ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং এ উন্নতি করলে প্রথমে আসছে কে বার কত। এটা এখানে না লিখে আমি এখানে বললাম প্রথম কত হচ্ছে কে বার কত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কত মানের ক্যাপাসিটেন্স দরকার হবে, মানে ক্যাপাসিটর দরকার হবে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্টার পদ্ধতিতে যদি ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয় সেই পদ্ধতিতে ক্যাপাসিটরের মান কত হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডেল্টা পদ্ধতিতে যদি ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয় সেক্ষেত্রে ক্যাপাসিটরের মান কত হবে। তো সেটা আমরা একটু সলিউশন করব। তাহলে আমরা যে ট্রায়াঙ্গলটা আছে সেই ট্রায়াঙ্গলের উপর ডিপেন্ড করে আমরা ম্যাথটা করব। আমরা ট্রায়াঙ্গলটা একটু আঁকার চেষ্টা করি। তো প্রথম কথা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমার যে মোটরটা আছে ইন্ডাকশন মোটরটা সেটা 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলছে। 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে যদি চলে, আমাদের যদি একটা মোটর থাকে সেক্ষেত্রে আমাদের যে ট্রায়াঙ্গলটা হবে এরকম। ওকে, এখন এই ক্ষেত্রে তাহলে এটা যেহেতু প্রথম প্রাথমিক অবস্থায় আছে 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে প্রাথমিক অবস্থায়, সেজন্য আমি এটাকে বললাম kVA1 আর এটা হচ্ছে k var 1। আমাদের পুরোটাই হচ্ছে আমাদের কি k var 1। তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে k var 1 আর এই পাশটা হচ্ছে আমাদের পুরোটাই কিলোওয়াট। আর এটা কিলোওয়াট 1 লিখতেও পারি, নাও লিখতে পারি, সমস্যা নেই। কিলোওয়াট 1 এর জন্য যা হবে 2 এর জন্য তা হবে, আমরা একটু দেখবো সেটা। তাহলে এখন যদি আমরা এই ক্যাপাসিটর ব্যাংক ইউজ করে 0.5 পাওয়ার ফ্যাক্টরে উন্নত করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা কিরকম হবে। আমরা থিওরি ক্লাসে বলেছিলাম আমরা আসলে এই তিনটাকে কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করতে পারি কাকে? খেবারকে, মানে রিঅ্যাকটিভ পাওয়ারকে। রিঅ্যাকটিভ পাওয়ার কমায়ে আমরা কি করি? পাওয়ার ফ্যাক্টরকে উন্নত করি। যার কারণে আমাদের এই যে 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ছিল এতক্ষণ, তার মানে এখন 0.8 পাওয়ার ফ্যাক্টর আনার জন্য কি থিটাটাকে কমাতে হবে। থিটা এখন যতক্ষণ ছিল সেটার নাম দিলাম হচ্ছে θ1, এটার নাম হচ্ছে θ1
এখন নতুন পাওয়ার ফ্যাক্টর পেতে গেলে আরেকটা অ্যাঙ্গেল তৈরি হবে, যেটা থিটা 1 এর চেয়ে ছোট, সেটা হবে থিটা 2। তাহলে সেটা এর চেয়ে যদি ছোট হয়, তাহলে আমি মনে করলাম আমরা জানি যে থিটা যখন কমে যাবে খেবারও কি হয়ে যাবে, কমে যাবে, মানে ছোট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা খেবার মনে করলাম এই জায়গায় আসবে, তাহলে এই নতুন থিটা হবে এইখান থেকে এই পর্যন্ত। আমি এটাকে লাল কালার দিয়ে দেখাই। তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইয়াটা আসবে সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, আর এটা হচ্ছে আমাদের নতুন খেবার। তাহলে এটা এখন এর আগে যেটা কিলোওয়াট ছিল এটাও কিন্তু সেম কিলোওয়াট, সো কিলোওয়াট 1 কিলোওয়াট 2 আর লেখার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হবে থিটা 2, আর এই ইয়াটা হবে খেবার 2। তাহলে টোটাল হচ্ছে আমাদের খেবার 1 আর এটা হচ্ছে আমাদের খেবার 2, এখান থেকে এই পর্যন্ত। এখন আমাদের মূল খেবার 1 ছিল এটা, আর খেবার 2 হচ্ছে এটা। তার মানে টোটাল যেটা ছিল সেখান থেকে এই পর্যন্ত আমাদের কমে গিয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেটা কমে গেছে সেটাই কিন্তু আমরা খেবারটাকে কমালাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত খেবার। বুঝতে পারছি কিনা? তা আশা করছি তোমরা এই যদি চিত্রটা বুঝে থাকো তাহলে কিন্তু অনেকটাই অঙ্ক এখানে শেষ হয়ে যাবে, জাস্ট চিত্রটা বুঝলেই হবে। তার টোটাল খেবার হচ্ছে এটা, আর আমাদের যে থিটা 2 মানে 0.8 পাওয়ার ফ্যাক্টর উন্নত করলে আমাদের খেবার 2 আসবে। এটা হচ্ছে খেবার 2। আর তাহলে খেবার 1 থেকে যদি খেবার 2 বাদ দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের খেবার যেটা আমরা কমালাম। আর এটা থেকে আমরা যদি ক্যাপাসিটরের মান বের করতে বলে ক্যাপাসিটরের মান বের করতে পারবো সূত্রের সাহায্যে। তাহলে কিন্তু আমরা অঙ্কটা খুব পেরে যাব। এবং যেহেতু 2 নম্বরের জন্য এটা কেভিএ 1 হলে এই একটা হবে কেভিএ 2, আর এটা তো কিলোওয়াট সব সময় দুইটার জন্যই সমান, সেজন্য কিলোওয়াট 1 আর কিলোওয়াট 2 লেখার দরকার নেই। তাহলে আমরা এটার উপর ডিপেন্ড করে আমরা অঙ্কটা করব। তো অঙ্কটা করার জন্য প্রথমে এখানে যেহেতু দেওয়া আছে লেগিং পাওয়ার ফ্যাক্টরে চলছে এবং উন্নতি করতে হবে 0.8 পাওয়ার ফ্যাক্টর। তার মানে আমাদের পাওয়ার ফ্যাক্টর গুলোকে ধরে প্রথমে থিটা 1 এবং থিটা 2 বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের প্রথম পাওয়ার ফ্যাক্টর যেটা মানে cos থিটা 1 দেওয়া আছে কত 0.8 সরি 0.6, আর cos থিটা 2 দেওয়া আছে কত 0.8। তাহলে এখান থেকে আমরা থিটা 1 বের করে নিয়ে আসবো, এখান থেকে থিটা 2 বের করে নিয়ে আসবো। তো থিটা 1 যদি বের করে নিয়ে আসতে চাই তাহলে cos ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, cos ইনভার্স হয়ে যাবে 0.6, আর এখানে cos ইনভার্স হয়ে যাবে 0.8। এখান থেকে একটা মান আসবে, এখান থেকে একটা মান আসবে। মানটা কত আসবে আমরা একটু দেখে নিই। 0.6 ইনভার্স, তাহলে এখানে একটা মান আসছে সেটা হচ্ছে 53.13, আর cos ইনভার্স 0.8 যদি দেই তাহলে একটা আসবে সেটা হচ্ছে 36.86। তার মানে আমরা দুইটা থিটা এর মান পেয়ে গেলাম। দুইটা থিটা এর যদি মান পেয়ে যাই দ্যাট মিন্স আমরা থিটা 1 থিটা 2 পেয়ে গেলাম। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে এই খেবারটা বের করা। তাহলে টোটাল খেবার 1 বের করতে হবে এবং খেবার 2 বের করতে হবে। খেবার 1 থেকে যদি খেবার 2 টা বের দিতে পারি তাহলে টোটাল খেবারটা কত কমালাম সেটা আমরা পেয়ে যাব। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে খেবার 1 বের করা। তাহলে খেবার 1 যদি বের করতে চাই তাহলে আমাদের কি ডাটা দেওয়া আছে, এই টোটাল কিলোওয়াটটা দেওয়া আছে, এটা ভূমি দেওয়া আছে, আর বের করতে হবে লম্ব আর থিটা দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি জানতে হবে, ওই যে সূত্র শিখিয়েছিলাম sin থিটা cos থিটা tan থিটা, এখান থেকে কোনটা ইউজ করলে আমরা খেবার 1 পাবো সেটা এখানে আমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা ওখান থেকে cos থিটা যখন পড়ছিলাম cos থিটা সমান কি শিখছিলাম, ভূমি বাই অতিভুজ। তাহলে আমার অতিভুজ তো দরকার নেই, তাহলে ভূমি অতিভুজ দরকার নেই। sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে যেহেতু অতিভুজ আসছে সেটাও দরকার নেই। তাহলে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, যেহেতু আমাদের ভূমির মানটা দেওয়া আছে সেজন্য আমরা tan থিটা নিব। আর যদি অতিভুজের মান দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা cos থিটা অথবা sin থিটা নিয়ে এখানকার যে ভূমি যেহেতু দেওয়া আছে অতিভুজটাই কাজে লাগাতাম। এখন আমরা সেটা কাজে লাগাতে পারছি না, তার মানে sin থিটা cos থিটা কাজ হবে না, এখানে কাজ করতে হবে tan থিটার। কারণ কি, এখানে ভূমির মান দেওয়া আছে, বের করব খেবার 1। আমরা জানি tan থিটা সমান আমরা জানি হচ্ছে tan থিটা সমান, যেহেতু এটা প্রথমটার জন্য বের করছি খেবার 1, তাহলে tan থিটা 1 হবে। তাহলে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে খেবার 1
কে বার 1 আর ভূমি হচ্ছে কিলোওয়াট। তাহলে আমরা আমাদের দরকার কি কে বার 1, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কে বার 1 বের করব। তাহলে কিলোওয়াটের সাথে tan θ গুণ হয়ে যাবে। তাহলে কিলোওয়াট হচ্ছে আমাদের tan কিলোওয়াট ইনটু tan θ1। তাহলে কিলোওয়াটের মান হচ্ছে আমাদের 1500 কিলোওয়াট ইনটু tan θ1। θ1 এর মান কত? 53.13। এক্ষেত্রে একটা মান আসবে, মানটা হচ্ছে 2000 কে ভাগ, যেহেতু আমাদের কিলোওয়াটটা ছিল এই ওয়াটের মানটা ছিল কিলোওয়াটে, সেজন্য এই মানটা হবে কে ভাগ। তাহলে আমরা কে ভাগ 1 পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কি কে ভাগ 2। কে ভাগ 2 এর জন্য কিলোওয়াটের মান তো সেমই, আর θ2 জানা আছে। একই সূত্র দিয়ে আমরা কে ভাগ 2 ও বের করে নিতে পারবো। এই সূত্রটাই জাস্ট tan θ2 সমান সমান কে ভাগ 2 ডিভাইড বাই কিলোওয়াট। তাহলে কে ভাগ 2টা আমাকে বের করতে হবে। তাহলে কিলোওয়াট ইনটু tan θ2, আমরা এখানে সূত্র না বসিয়ে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। তাহলে কিলোওয়াটের মান হচ্ছে 1500 ইনটু tan θ2। তাহলে tan θ2 এর মান হচ্ছে 36.86। এখান থেকে একটা মান আসবে, সেটা হচ্ছে 1124.59 মানে 6 এত কে ভাগ। তাহলে আমরা কে বার 1 এবং কে বার 2 দুটোই বের করে নিয়েছি। এখন আমার দরকার হচ্ছে শুধুমাত্র কে বার। তার মানে কে বার 1 থেকে কে বার 2 যদি আমরা বের দিতে পারি, সেক্ষেত্রে আমরা কে বার পেয়ে যাবো। সুতরাং কে ভাগ সমান সমান হচ্ছে 2000 মানে কে বার 1 বিয়োগ কে বার 2, তার মানে 2000 বিয়োগ 1124.6। তাহলে এখান থেকে একটা মান আসবে, সেটা হচ্ছে 875.4 কে ভাগ। এটা আমরা পেয়ে গেলাম। দ্যাট মিন্স আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা অ্যান্সার হয়ে গেল। তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা এটা বের করে ফেললাম। আমরা এতক্ষণ ধরে যা করলাম সেটা একটা আমার মনে হয় একটা লেন্থলি প্রসেস হয়েছে। যদিও লেন্থলি প্রসেস না, কিন্তু এটারে আরো শর্টকাট আমরা করতে পারবো। যেহেতু আমাদের পরীক্ষায় সময় কম থাকে, স্পেস কম থাকে, সেই জন্য আমরা চেষ্টা করবো যে যত শর্টকাট নিয়মে করা যায় সেটাই আমাদের জন্য বেনিফিটেড। তাহলে আমি যদি এটাকে আরো শর্টকাট নিয়মে করতে চাই, সেক্ষেত্রে কি করা লাগবে? আমি আরেকটা সূত্র ইউজ করব, যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের এইগুলো tan θ1 tan θ2 আর কিছু ধরা দরকার নেই, এগুলো আমি মুছে দিই। মুছে দিলাম। আমাদের কে বার যেটা বের করছিলাম সেটা আমি রাখছি, আর নতুন কে বার আমি এক লাইনে বের করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কে বার বের করব, সেটা হচ্ছে p ইনটু tan θ1 মাইনাস tan θ2। তাহলে p এর মান আমাদের কিলোওয়াটে নিতে হবে বলছিলাম। তাহলে 1500 আর tan θ1 এর মান হচ্ছে আমাদের tan θ1 53.13 বিয়োগ tan θ2 36.86। তাহলে এক্ষেত্রে যে সলিউশন আসবে, এক্ষেত্রে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু সেম মানটাই আসবে। তোমরা চেষ্টা করো সলিউশন করার জন্য। তাহলে এটা আমরা কিন্তু এক লাইনে করে ফেললাম। তাহলে আমাদের এর আগে যে যা করছিলাম তা কিন্তু আর দরকার নেই, সেক্ষেত্রে আমরা এক লাইনে আমরা করে ফেলতে পারি। তাহলে এটাও আমরা মুছে দিলাম। তা তোমরা এর আগে যে পদ্ধতিটা করেছি ওটাও তোমরা করতে পারো, তবে সেক্ষেত্রে এক্সপেন্স বেশি লাগবে, সময়ও বেশি লাগবে। আর এটা দিয়ে এক লাইনে কম সময়ে কম স্পেসে তোমরা ক্যামেরাটা বের করে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা এটা সবসময় ফলো করবো এবং এই সূত্রটাকে মনে রাখবো শর্টকাটে বের করার জন্য। তো কিভাবে সহজে কেবারটা বের করা যায় সেটা আমরা শিখলাম। এখানে আমাদের কেবারের মান হচ্ছে 875.4 কেবার। এখন 2 নম্বর বলা আছে কত ক্যাপাসিট্যান্স দরকার হবে বা ক্যাপাসিটর দরকার হবে। তাহলে আমরা 2 নম্বরটা যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? C সমান আমাদের সূত্র হচ্ছে বার বাই ফেজ ডিভাইড বাই, যেহেতু এখানে কিছুই বলা নেই কত মানের ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স বের করতে হবে সেটা কিছুই বলা নেই। তাহলে আমরা কিছু যদি বলা না থাকে তাহলে যেটা ভোল্টেজ সেটা ইনটু ওমেগা। তাহলে ওমেগা হচ্ছে বিপি, এখানে বিএল বিপি যেটাই বলা থাক না কেন, যেটা ভোল্টেজ দেওয়া থাকবে সেটাই আমরা বসাবো এখানে। তাহলে আমাদের বার বাই ফেজ, তার মানে এখানে আমাদের যেহেতু সিস্টেমটা প্রশ্ন ছিল 3 ফেজ সিস্টেম, তাহলে বার বাই ফেজ তার মানে আমাদের যেটা বার আসছে এত ইনটু 4, যেহেতু আমার এখানে হচ্ছে বার কিন্তু এখানে হচ্ছে কেবার, তার মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করে এটাকে বার নিয়ে আসতে হবে, আর এটাকে 3 দ্বারা ভাগ করে আমাকে প্রতি ফেজের জন্য করে নিতে হবে। তার মানে এটাকে আমরা প্রতি ফেজের জন্য করে দিলাম কিভাবে? 3 দ্বারা ভাগ করে।
আর নিচে আছে হচ্ছে আমাদের ভোল্টেজ হচ্ছে 400 ভোল্টেজ ইনটু 25 ইনটু 50। তাহলে এখান থেকে একটা মান আসবে, মানটা হচ্ছে কত আমরা একটু বের করব। তাহলে এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে 5805.17 মাইক্রো ফ্যারাড। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা ক্যাপাসিট্যান্সের মান সেটা আমরা পেয়ে গেলাম। এখানে একটা জিনিস মনে রাখবা, হ্যাঁ, যেহেতু এখানে কত মানের ক্যাপাসিট্যান্স বের করতে গিয়ে আমাদের যে বি হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, তার মানে ভিএলটাই ধরলাম, সেক্ষেত্রে আমাদের ডেল্টা কিন্তু সেম কথাই হবে। তাহলে 4 নম্বরের অঙ্কটা কিন্তু আমাদের সেম কথাই হবে, যেহেতু ডেল্টার ক্ষেত্রে আমাদের কি দরকার, ডেল্টার ক্ষেত্রে কিন্তু আমাদের বার বাই ফেজ ডিভাইড বাই বিএল স্কয়ার বাই ওমেগা। আর এক্ষেত্রে এখানকার যে বিপি, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে বিপি। মূলত এখানে বিএল ধরলাম কেন, আমাদের যেহেতু ক্যাপাসিটরের মধ্যে বিএল অথবা বিভি কিছুই দরকার নেই, সেই জন্য আমরা বিএল ধরলাম আর কি। আমাদের মূল সূত্র হচ্ছে বিপি স্কয়ার ইনটু ওমেগা, এটা আমরা মনে রাখলে হবে। জাস্ট বার বাই ফেজ বিপি স্কয়ার বাই বিপি স্কয়ার ইনটু ওমেগা, এটা মনে রাখলেই হবে। এখন এই যে যেহেতু এই 2 নম্বর আর 4 নম্বর একই বলছি, কেমনে যে ডেল্টা সিস্টেম আমরা জানি বিএল সমান বিপি, তার মানে আমাদের বিএল দেওয়া আছে 400 ভোল্টেজ, তাহলে বিপি ও 400 ভোল্টেজ, তাহলে বিপি সমান বিএল 400 ইনটু এত স্কয়ার সমান এত। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 4 নম্বর সমান 4 নম্বরের সমান 5805.17 মাইক্রোফ্যারাড। সেম সূত্র দিয়ে সেম অ্যানসারই আসবে। ওকে, এখন আমি 3 নাম্বারটা করব। 3 নাম্বার বলা আছে কি, স্টার সিস্টেমে আমাদের ক্যাপাসিট্যান্সের মানটা বের করতে হবে। দ্যাট মিন্স আমাদের যে লাইনে যে ক্যাপাসিটর ব্যাংকটা বসানো আছে সেটা কানেক্টেড হচ্ছে কি স্টার সিস্টেমে। স্টার সিস্টেমে যদি কানেক্টেড থাকে তাহলে সেই সমস্যা আমাদের সূত্র একটাই, তাহলে বার বাই ফেজ ডিভাইডেড বাই বিপি স্কয়ার ইনটু ওমেগা। তাহলে বার বাই ফেজ মানে হচ্ছে এইটা, এই জিনিসটা আগের মতো বসবে 875.10³ ডিভাইডেড বাই 3। তাহলে এটা কি ভাগ, ক্যাপাসিটরটাকে ভাগ নিয়ে আসলাম, ভাগ 3 দ্বারা ভাগ করে কি করলাম, প্রতি পেজের জন্য নিয়ে আসলাম। আর বিপি হচ্ছে সেক্ষেত্রে কি হবে, আমাদের লাইন ভোল্টেজ দেওয়া হচ্ছে 400 ভোল্ট, আর বিপি সমান কত হবে 3। তাহলে এখান থেকে একটা মান আসবে 230.94। তাহলে 230.94 হোল স্কয়ার 25f। এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা কত, এখান থেকে যে মানটা আসছে সেটা হচ্ছে 1741.554 মাইক্রো ফ্যারাড। আমরা এই একটা ম্যাথ দিয়ে কিন্তু 4টা টার্মকে একসাথে শেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা অঙ্কে যদি মানে ভিন্ন ভিন্ন থাকে, যেমন কোন অঙ্ক থাকতে পারে ক্যাবার বের করো, তাহলে সেটাও বের করতে পারবে। কোন অঙ্ক যদি থাকে ক্যাপাসিটরের মান বের করো, সেটাও বের করতে পারবে। আর কোন অঙ্ক যদি বলা থাকে ওয়াই পদ্ধতিতে অথবা ডেল্টা পদ্ধতিতে ক্যাপাসিটরের মান কত হবে, সেটাও তোমরা বের করতে পারবে।